মাছটা ভাজি করার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি মাছে লবণ এবং হলুদটা মাখিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসছে, এখন আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। চুলায় মিডিয়াম আছে, মাছগুলো আমি উল্টে দিয়ে ভালো করে ভেজে নেব। মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি তেল ঝেড়ে উঠিয়ে নিচ্ছি। দুইটা সাইড আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন রান্নার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে আসছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে মশলাটা দেওয়ার আগে অল্প একটু লবণ দিয়ে দিলে আর মশলাটা দেওয়ার পরে বেশি তেল ছিটকায় না। তেলটা গরম হয়ে আসছে, এখানে আমি হাফ কেজি পরিমাণ পটল কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি মিষ্টি আলু। এখন দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা এভাবে আমি ফালি করে নিয়েছি। এখন নেড়ে চেড়ে ভালো করে তেলের সাথে কষিয়ে নেব। বাটা মশলাগুলো একটু পরে দেব, আগে আলু এবং পটলটা একটু তেলে কষিয়ে নিচ্ছি। এখন বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি পেঁয়াজ, রসুন, সরিষা এবং জিরা বাটা, এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে মশলাগুলো একসাথে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিচ্ছি। পটল এবং আলুটা মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এগুলো যথেষ্ট নরম হয়ে আসছে। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। যেহেতু পটলগুলো অনেক ভালো নরম হয়ে আসছে, এজন্য বেশি পানি দেওয়া লাগবে না। 1 মগ পরিমাণ পানি আমি দিয়ে দিয়েছি, দিয়ে এখন ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নেব। দশ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি, এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু ঢাকনা দিয়ে রান্না করে নেব। আলুটা খুব ভালোভাবে গলে গিয়েছে, এখন আর একটু ঝোল কমাবো, কমায় তারপরে তরকারিটা নামিয়ে নেব। তরকারি রান্নাটা শেষ, আমি চুলাটা অফ করে নামিয়ে নিয়েছি। আমার আজকের রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। এরকম দারুণ দারুণ রেসিপি পেতে আমার চ্যানেলটির সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।